আমাদের নবী বিশ্ব নবী, সর্বজনীন নবী, আমাদের নবী রহমাতুল লিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরান ওয়া নাযীর। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহ জগৎ পরজগতের নবী। তিনার এক উপাধি নাম হলো শাফিউল মুজনিবিন। গুনাহগার উম্মতকে সুপারিশ করে করে যিনি বেহেশতে নিবে, সেই নবীর উম্মত হয়ে আজকে আমরা এখন পর্যন্ত ঈমান আমল বানাইতে পারলাম না। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শ্রেষ্ঠ নবী, এই কথা তো বোঝা যায়। রাসূল রাব্বিল আলামিন, খাতামুন নাবিয়্যিন, রাসূল রাব্বিল আলামিন সব কিছুতে প্রমাণ করে আপনি শ্রেষ্ঠ নবী, কিন্তু আমরা শ্রেষ্ঠ উম্মত, এইটার প্রমাণ একটু আপনি আমাদেরকে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার আগ পর্যন্ত হযরত ঈসা রূহুল্লাহ পৃথিবীতে আসেন, উনি এখনো বেঁচে আছেন। আবার কিয়ামতের আগে উনি পৃথিবীতে আসবে, কিন্তু নবী হিসাবে আসবে না, ওনার মৃত্যুটা বাকি আছে। ঈসা রূহুল্লাহ নবুয়াত নিয়ে চলে গেছেন। আমার নবুয়াত সর্বশেষ নবুয়াত। আমি পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এক থেকে 100 লক্ষ নবী রাসূলদের যে ধারা ছিল, সবার একটাই কাম ছিল, দুনিয়াওয়ালা মানুষকে আখিরাতের সাথে সন্ধান দেওয়া। এটা নবীওয়ালা কাজ। এই কাজ তোমরা এখন আমার বর্তমানে তোমরা করবা। ঈমান নিজে আনবা, ঈমান বানাইবা, আমল বানাইবা, আর এইটা নিজে, নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন, নিজের দেশ পরদেশ সব কিছুকে ঈমানের দাওয়াত। নিজের মধ্যে আগে ঈমান সেট করবা, পরিবারের মধ্যে করবা, তারপরে তোমার এলাকার মধ্যে করবা, এরপরে সারা দুনিয়া ব্যাপী করবা। যেগুলো নবীর কাজ ছিল, এই কাজ আমার উম্মতের কাজ। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সিদ্ধান্ত নিয়েছেন, সমস্ত নবী রাসূল জান্নাতে যাওয়ার পরে শেষ নবীর উম্মত জান্নাতে যাওয়ার ফয়সালা হবে। এই উম্মত জান্নাতে যাওয়ার পরে তারপরে আদম আলাইহিস সালাম থেকে সিরিয়াল শুরু হবে তার উম্মতের বেহেশতে যাওয়া। মেরে মুহতারাম, এই উম্মত যদি ঈমান আমল না বানায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বাজেট করাইছেন, উম্মাতুন মুসলিমাতুন রব্বুন গফুর। আল্লাহ, আমার উম্মত গুনাহগার, আপনার নাম তো গফুর, আমার উম্মত ভুল করবে, আপনি মাফ করবেন। কিন্তু ভুলের তো সীমা আছে। আজকের জুমার দিন এই অবস্থা কেন? আজকের জুমার দিন এই অবস্থা কেন? যেই সাহাবীদের শানে কোরআন নাযিল হয়েছে, তারা জুমার নামাজ পড়ার জন্য বৃহস্পতিবারে আসর নামাজ যায় পড়তেন। জুমার নামাজ জামে মসজিদ কথা আছে, প্রস্তুতি নিতেন, রাতভর কান্নাকাটি করতেন, সকালে ইশরাক, তারপরে চাষ, এরপরে জুমার নামাজ পড়ে তারপরে বের হতেন। আজ থেকে 50 বছর আগে আমাদের দাদারা, নানারা, তারা জুমার দিনে চাকর কিষান যারা ছিল তাদেরকে ছুটি দিত, এই 10টার আগে আগে সবকিছু ঠিকঠাক করে জুম্মার যা লিখবে। কথা বলেন, কথা বলেন। আর আজকে জুমার দিনে মিডিয়া হওয়াতে সব কিছু ঘরে বসে থেকেই করতেছি, পোল্ট্রি মুরগির মতো হয়ে গেছি। রাত্রি 12টা 1টার পরে তারপরে রাইস কুকারে ভাত চড়াই দিতেছি। 2টায় আজকের যে খবর ছিল দেশি খবর, সেই খবরটা রাত্রি 2টায় শুনতেছে। আজকে কত তারিখ ইংরেজি? 22 তারিখ। আজকের এই 22 তারিখের খবর যদি পেপার পত্রিকা রাত্রি 2টার পরে পড়ে, তাহলে কি 22 তারিখ থাকবে না 23 তারিখ? এত আবিষ্কারের পরে 23 তারিখে যায় 22 তারিখের খবর দেখতেছে, মানে কত অ্যাডভান্স হয়ে গেছে। कीमते हर चीज नदानी, कीमते हर चीज नदानी अहमकी। আল্লাহ তাআলা বলেন, জগৎবাসী মানুষকে সব জিনিসের দাম বুঝলাও তুমি কারখানা করলাও, মিল ফ্যাক্টরি করলাও, ব্যবসা বাণিজ্য করলাও, সবকিছু বুঝলাও, সবকিছুর দাম বুঝলাও, ধান গম ভুট্টা করলাও, এগুলা কক্ষিগত করলাও, সংরক্ষণ করলাও, ব্যবসা বাণিজ্য করলাও, এগুলা সব কিছু তুমি বুঝতে পারলাও, সব কিছুর দাম বুঝতে পারলাও, কিন্তু তোমার দাম তুমি বুঝতে পারলাও না। আজকের শুধু জুমার দিন নয়, যে কোনো ফরজ নামাজ পুরুষ মানুষ আশরাফুল মাখলুকাত মসজিদে এসে জামাতের সাথে এক ওয়াক্ত ফরজ নামাজ পড়লে 3,35,54,432 নেকি আল্লাহ তাআলা দান করেন।
সারা জীবন উপার্জন করে 3,35,54,432 নেকি সমপরিমাণ মুদ্রা পৃথিবীতে কামাই করা সম্ভব? আরে ভাই কথা কয় না কেন? সম্ভব না। তার মানে ঈমান আমল বানাই নাই, বানাইছি শুধু দুনিয়াকে কিভাবে আমি সাজাইব, আমি এরকম মডেল হব, ছেলে মেয়ে এরকম হবে, এক দেশে না 5 দেশে আমার বাড়ি থাকবে, আমার আধিপত্য চলবে বিশ্বের মধ্যে সব জায়গায়। ভাই আপনি হায়াত কতদিনের নিয়ে আসছেন? কথা বলে না বলছেন কতদিনের? 60 বা 70-এর হায়াত নিয়ে আসছেন। এর মধ্যে সবকিছু করবেন, এন্তেকালের পরে হাজিরি দিতে হবে কি হবে না? এই জন্য মেরে মোহতারাম দুনিয়াতে আসছিলাম, আজকের সাবজেক্ট ছিল দুনিয়াতে আসছি ঈমান আমল বানানোর জন্য। ওই আয়াতের মধ্যে 107 নম্বর আয়াত সূরা কাহফের আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনবে, সৎকর্ম করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ আলা কোয়ালিটির সবথেকে উৎকৃষ্ট কোয়ালিটির জান্নাত, জান্নাতুল ফিরদাউস তাকে আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন জান্নাতুল ফিরদাউস কারা চাই? একটু আল্লাহকে হাত দেখান না। আরে ভাই আশাই করতে পারি নাই, সবাই চাই তো জান্নাতুল ফিরদাউস, চাই না আমরা? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের জান্নাতুল ফিরদাউসে উঁচা মুকাম দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে জান্নাতুল ফিরদাউস গ্রহণ করতে হলে কি করতে হবে? ঈমান আর আমল ঠিক করতে হবে। পুরা কোরআনের খোলাসা কথা, পরিসমাপ্তি কথা দুইটা জিনিসের মধ্যে বলে দিছে। ঈমান বানাও, সৎকর্ম বাড়াও। ঈমানকে খাঁটি করতে হবে, আর সৎকর্ম আল্লাহর হুকুম নবীর তরিকা যেইভাবে আছে সেইভাবে পালন করো। এই দুটা কাজ, তাহলে তোমার এই জগৎ তো যে কোনো ভাবে চলে যাবে। গাছতলায় থাকো আর 10 তলায় থাকো, এসিতে থাকো আর ডিসিতে থাকো, রাস্তাঘাটে থাকো আর যেখানে থাকো, দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে।